বাঙালির পায়ের তলায় সরষে। বর্ষায় চারদিকে যখন জল থই থই করছে, কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ নেই, তখন আমরা ছুটির দিনে যেই একটু সূর্যি মামা উঁকি মেরেছে, আমরাও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শহরের কাছেই একটা অফবিট লোকেশনে। দুদিকে বিপুল জলরাশি আর মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। তাই আজ আমাদের ডেস্টিনেশন কৈপুর। এই রবিবারে হঠাৎ এই বিকেলের দিকে আমাদের ইচ্ছা হলো কোথাও একটু ঘুরে আসি। এই বাড়ির থেকে আশেপাশে কোথাও একটু ঘুরতে বেরাই। তাই আমার বাড়ির থেকে প্রায় 40 মিনিট দূরে, চারদিকে মাছের ভেড়ি আর খোলা আকাশ, আর দুদিকে মাছের ভেড়ি, মাঝখান থেকে রাস্তা, এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি, বাইকে যাচ্ছি। তো আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের। বর্ষায় কলকাতার একেবারে কাছেই রয়েছে এই অফবিট লোকেশন। সারা বছর এখানে তেমন ভিড় না হলেও বর্ষার সময় অনেকেই ভিড় জমান এখানে। যারা শহরের বাইরে কোনো কারণে যেতে পারেন না, তাদের অনেকেই এখানে ছুটে আসে মাঝে মধ্যেই। কলকাতা শহর থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্ব। অনেকে হয়তো বিশ্বাসই করবেন না কলকাতার এত কাছে এরকম একটা লোকেশন রয়েছে। বারাসাত থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। আপনাদের যদি ইচ্ছা করে আপনারা সাইকেল করেও যেতে পারেন। বারাসাতের চাপাডালি মোড় হয়ে খড়িবাড়ির রাস্তা ধরতে হবে আপনাকে। আর যদি বাগুইহাটি থেকে আসেন, বাগুইহাটি থেকে খড়িবাড়ির বাসে করে কৈপুরে আসা যায়। কাজেই যাতায়াতের তেমন কোনো ঝুঁকি নেই, আবার টাকা পয়সারও সেরকম খরচা হয় না, আবার থাকারও কোনো খরচ নেই। একবেলাতেই আপনারা ঘুরে আসতে পারবেন কৈপুর। লোকাল ট্রেনে মধ্যমগ্রাম স্টেশনে নেমে কৈপুর পৌঁছে যাওয়া যায়। যাওয়ার রাস্তাটা অসাধারণ, বাইক করে যেতে সব থেকে বেশি ভালো লাগবে আপনাদের। কৈপুর আসলে সারি সারি মাছের ভেড়ি। অনেকেই হয়তো ভাববেন মাছের ভেড়িতে কোথায় বেড়াবো, কিন্তু এখানে এলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। চারদিকে গ্রাম বাংলার সবুজ সৌন্দর্য, একেবারে পরিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবেন আপনারা। মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, দুপাশে টইটুম্বুর জল। স্থানীয় লোকেরা এখানে আসে বিকেলের সময় কাটাতে। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ সুন্দর দেখতে লাগে। কাছে পিঠে আবার খাবারের দোকানও আছে। চায়ের কাপ হাতে একটা সুন্দর বিকেল আপনারা এখানে কাটিয়ে দিতেই পারেন। কিছুক্ষণ বসার পর এক আইসক্রিমের দাদা চলে এসেছিলেন। আমরা সেখান থেকে কিছু আইসক্রিম কিনলাম। আইসক্রিম খাওয়ার পরে দেখলাম একটা বড় মেটে ইঁদুর মাছ ধরবে বলে ভেড়ির এপার থেকে ওপার হচ্ছে। বিকেল হওয়ার সাথে সাথেই সূর্যের রং ধীরে ধীরে সোনালি হতে শুরু করলো। এই বর্ষার সময় কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন আপনারা। আর যদি শীতে আসেন তবে এই ঝিলের চারপাশে আপনারা নানান রকম পরিযায়ী পাখি দেখতে পাবেন। শীতের সময় এখানে অনেক পক্ষী বিশারকরা এবং পাখিপ্রেমীরা বিভিন্ন পরিযায়ী পাখি দেখতে আসেন। সারা সপ্তাহের যে ক্লান্তি, অফিস, ব্যবসা, এসব নিয়ে যে মানসিক ক্লান্তি, এখানে বসলে কয়েক ঘন্টার মধ্যে আপনাদের সব উড়ে যাবে। কৈপুর জায়গাটা আসলে সারি সারি মাছের ভেড়ির মাঝখানে সবুজে মোড়া ছোট ছোট রাস্তা, যেখানে আপনারা কয়েকটা ঘন্টা শুধুমাত্র আকাশ দেখেই কাটিয়ে দিতে পারবেন। আর বৃষ্টি হলে এখানকার পরিবেশ আরো মনোরম হয়ে ওঠে। বর্ষার মাঝেও সূর্যিমামা যখন উঁকি মেরেছে, তখন নীল আকাশে মেঘের ভেলা। চারদিকে যেহেতু ভেড়ি, তাই স্থানীয় লোকেরা এসে এখানে কিন্তু মাছ ধরে। আপনারা এলে এখানে মাছও ধরতে পারেন, তবে অবশ্যই মাছ ধরার আগে ভেড়ির মালিক বা স্থানীয়দের থেকে পারমিশন নিয়ে নেবেন। দুদিকে ভেড়ি, দুদিকে মাছের ভেড়ি, আর রবিবারের বিকেলের পড়ন্ত সূর্য, আর অফুরান হাওয়া, তার মাঝখানে এই সুন্দর বিকেলটা। আপনারা যদি চান রোববারের বিকেলে বা সপ্তাহান্তের যে কোনো একটা দিন
চলে আসতে পারেন এই কৈপুলে। এখানে প্রচুর বাইক আছে, বাইকাররা আসছে, প্রচুর লোকাল লোকজন আসছে, এরকম তারা বিলের পাশে বসে তাদের বিকেলটা কাটাচ্ছে। এখানে আপনারা সেরকম কিছু পাবেন না, তবে ওই পিছনের দিকে দুটো চায়ের দোকান আছে এবং আশেপাশে কিছু আইসক্রিম আচারের দোকান আছে। এগুলোই আপনারা যদি ভালো লাগে এগুলি এখানে খেতে পারবেন। দুদিকে ঝিল আর হু হু করে হাওয়া বইছে, আর প্রচুর বাইক লোকজন। একটা সুন্দর বিকেল কাটানোর জন্য আপনারা এখানে অবশ্যই আসতে পারবেন। পিছনে লাল ডুবন্ত সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে এসছে, খুব সুন্দর বিকেলবেলাটা আপনাদের কাটবে এখানে। বিকেলবেলার সাথে সাথে স্থানীয় লোকেদের ভিড়ও এখানে বাড়তে শুরু করলো, আর আমরা চলে গেলাম এই ভেরির পাশে থাকা এই ছোট্ট চায়ের দোকানে। এটাই একমাত্র এখানে ভালো চায়ের দোকান, আশেপাশে চায়ের দোকান নেই। এমনি ফুচকা আইসক্রিমের স্টল পাবেন, তবে চায়ের দোকানে একটাই। এখানে চা বিস্কুট সব কিছু পাওয়া যায়, চায়ের দাম 6 টাকা করে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারলাম এই ডিঙি নৌকোয় করে এই ভেড়ির যে রক্ষণাবেক্ষণের কাকু আছেন, কাকু মাছেদের জন্য খাবার দিতে শুরু করলেন। এই খাবার দেওয়া চলবে রাত 8টা অবধি, তবে সন্ধে হলেই এখান থেকে আপনাদের চলে আসতে হবে, কারণ এখানে আলোর কোনো ব্যবস্থা নেই এবং আশেপাশের বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। তো ফলত সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের এখান থেকে চলে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।